নমস্কার। আজকে একজন অভাগিনী মহিলার গল্প বলবো। এই মহিলার 3জন সক্ষম ভাই আছে এবং আরও অনেক বোনেরাও আছে। এই মহিলা অকালে বিধবা হন এবং তিনি তার স্বামীর জীবদ্দশাতেই এই সমস্ত ভাইদের এবং ভাইয়ের ছেলে মেয়েদের সাহায্য করেন, কারোর অপারেশনের সময় সাহায্য করেন, নানাভাবে তিনি অর্থ সাহায্য করেন স্বামী বেঁচে থাকাতে বা স্বামী মারা যাবার পরেও। কিন্তু তিনি কখনো তার রিটার্ন চাননি। আর এই ভাইয়েরা একে একে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে এই অভাগিনী মহিলার থেকে। আজকে সেই অভাগিনী মহিলা কিন্তু খুবই অসুস্থ এবং তার সেই জমানো পুঁজি প্রায় শেষের পথে। আর সেই মহিলা তার স্বামী মারা যাওয়ার পরও কিন্তু ভাইদের আশ্রয়ে থাকেননি, তিনি তার শ্বশুরবাড়িতেই থাকেন। কিন্তু সেই ভাইয়েরা যাদের একসময় সাহায্য করেছিল তারা কিন্তু সব ভালো ভালো জায়গা থেকেই তারা অবসর গ্রহণ করেছে, কেউ ব্যাংক থেকে, কেউ অন্য প্রফেশনে ছিল সেখান থেকে। কিন্তু তারা আজকে সেই বোনকে একটা ফোন করা তো দূরস্থ, তারা বলেই দিয়েছে যে আমরা পারবো না সাহায্য করতে, আমরা অবসর নিয়েছি, আমরা পারবো না। তো আমার প্রশ্ন হচ্ছে, মানুষ কী করে এত নিচে নামতে পারে? যারা অসময়ে সাহায্য করেছিল, যে অসময়ে সাহায্য করেছে, সেই অসময়ে সাহায্যকারীকে ভুলে যাওয়া কি উচিত? তাও সে আবার কোনো নিজের আপন বোন। আপনারাই বলুন যে এই সমস্ত ভাইদের আপনারা কি বলবেন? আর আপনারা কি কর্মফলে বিশ্বাস করেন? আমার তো মনে হয় আমি কর্মফলে বিশ্বাসী। এই জীবনটা কিন্তু অনেক বড় এবং এই একই জীবনে কিন্তু মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হয়। এবং একসময় যেই মহিলা যে এইসব ভাইদের ছেলে মেয়েদেরও সাহায্য করেছিল, তারাও কিন্তু যথেষ্ট ভালো জীবনযাপন করছে। তাদেরও কি উচিত ছিল না যে এই মানুষটির পাশে অসময়ে এসে দাঁড়ানো? আপনারা কি বলেন? তাহলে মানুষ বলে আমরা পরিচয় দেব কি করে? সমাজে কিভাবে আমরা মুখ দেখাবো? নাকি আমাদের এতে কিছু এসে যায় না, আমরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারি? আর কর্মফল, মানুষকে কিন্তু তার কর্মের ফল এ জন্মেই ভোগ করতে হয়। আমি অন্তত এটাই বিশ্বাস করি। আপনারা কি তা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন বা না করেন, প্লিজ আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে আমি আরও নানা ধরনের বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং আমি নিজে আপনাদের যদি কিছু অংশে যদি কাউকে সাহায্য করতে পারি তো আমি নিজেকে ধন্য মনে করব। এবং কেউ যদি উপকৃত হন তো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবে। এবং যদি আমার বক্তব্য ভালো লাগে, আরও যদি এরকম বিষয় জানতে চান, তাহলে এটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।